প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যাডমিশন। সেখানে আমরা দেখিয়েছিলাম যে যখন একটা পুরাতন বিজনেসে একজন নতুন অংশীদার আসে তখন আমাদেরকে চারটা জিনিসকে কনসিডার করতে হয়। সেই চারটা জিনিস আমি গত ক্লাসে প্রাথমিক আলোচনা করেছি। আজকে আমি দেখাবো তোমাদের রোলসগুলি আমি একটু বুঝিয়ে দেব, তারপরে আমি অঙ্কে যাব। তাহলে প্রথমেই বলেছিলাম যে কনসিডার করতে হবে। প্রথম কি করতে হবে? কনসিডার মনে আছে? প্রথম কনসিডার করতে হবে assets and liabilities। এখানে আমি বলছিলাম এর আগের ক্লাসে যে তোমাদেরকে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। ব্যালেন্স শিটের যে অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি আছে সেগুলিকে রিভ্যালুট করতে হবে। সেই রিভ্যালুট করতে গেলে আমাদের যে কাজগুলি করতে হবে, এই অ্যাসেটের দাম কমতে পারে বাড়তে পারে, এই লায়াবিলিটিসের দাম কমতে পারে বাড়তে পারে। তাহলে এই অ্যাসেট এবং লায়াবিলিটিসকে বর্তমান মূল্যে রিভ্যালুট করে নিতে হবে। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজগুলি আমরা একটু লিখে নিই। যদি অ্যাসেটের মূল্য বেড়ে যায় তাহলে জার্নাল হবে রিভ্যালুয়েশন ক্রেডিট, পার্টিকুলার অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। যখন কোনো সম্পদের দাম বেড়ে যাবে তখন আমাদের এই জার্নালটা দিতে হবে। মনে করো আমি প্রথমেই বলছিলাম যে তোমাকে একটা ব্যালেন্স শিট দেয়া থাকবে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাসেট থাকতে পারে, ল্যান্ড বিল্ডিং থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে, স্টক থাকতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল থাকতে পারে। এইগুলি যদি বেড়ে যায়, যে কোনো একটা বেড়ে গেলে কিংবা একাধিক বেড়ে গেলে, মনে করো যে ল্যান্ডের দাম বাড়লো, তখন কি হবে? পার্টিকুলার অ্যাসেট মানে কি? ল্যান্ড। তাহলে ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। কিংবা মেশিনারির দাম বেড়ে গেল, তখন কি লিখব? মেশিনারি ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে যেহেতু বাড়তে পারে তাহলে কমতেও পারে। ইফ decrease of value of assets, তাহলে জার্নালটা কি হবে? উল্টা, বিপরীত। তাহলে কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, পার্টিকুলার অ্যাসেটস ক্রেডিট। তাহলে কি বলছি? যে কোনো অ্যাসেটের দাম যদি বেড়ে যায় সেই অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। ল্যান্ড যদি বাড়ে তাহলে ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। স্টক যদি বাড়ে স্টক ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। যদি ডিক্রিজ হয় তাহলে এটার উল্টা হবে জার্নালটা। তাহলে কি হবে? রিভ্যালুয়েশন ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। যদি অ্যাকাউন্টস রিসিভেবল কমে যায় তাহলে কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আমরা অ্যাকাউন্টস রিসিভেবল না করে আমরা ডাউটফুল ডেবটস লিখব। তাহলে কি বলছি? যে অ্যাসেট যদি বাড়ে তাহলে অ্যাসেট ডেবিট, যে অ্যাসেটের দাম বাড়বে ডেবিট,
আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি অ্যাসেটের মূল্য কমে তাহলে জার্নালটা হবে এটার উল্টো। তাহলে কি হবে জার্নাল? রিভ্যালুয়েশন ডেবিট, পার্টিকুলার অ্যাসেটস ক্রেডিট। এবার আসো লায়াবিলিটিস। এই লায়াবিলিটিস যদি কমে বা বাড়ে তাহলে প্রথম আমরা কমারটা লিখি, তাহলে ওই প্রথমটার সাথে মিলবে। যদি লায়াবিলিটিসের ভ্যালু কমে যায় তাহলে জার্নাল হবে কি? পার্টিকুলার লায়াবিলিটিস ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে লায়াবিলিটিসের মূল্য কমলে, যদি ভ্যালু কমে যায় তাহলে কি করব? পার্টিকুলার লায়াবিলিটিস ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। যদি বাড়ায় উল্টা। Liabilities. If increase of value of liabilities কি হবে? রিভ্যালুয়েশন ডেবিট, পার্টিকুলার লায়াবিলিটিস ক্রেডিট। তাহলে কি বলছিলাম? যে অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলোকে রিভ্যালুয়েট করতে হবে। রিভ্যালুয়েট করতে গিয়ে কি হবে? যে কোনো সম্পদের দাম বাড়তে পারে, কোনো সম্পদের দাম কমতে পারে, কোনো লায়াবিলিটিসের দাম কমতে পারে, কোনো লায়াবিলিটিসের দাম বাড়তে পারে। তাহলে আমাদের এই চারটা জার্নাল দিয়ে সেটাকে রিভ্যালুয়েট করতে হবে। দেন আমাদের একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, মানে একটা লেজার করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর আমাদের হয় ক্রেডিট সাইড বড় হবে, না হয় ডেবিট সাইড বড় হবে। যদি ক্রেডিট সাইড বড় হয় তাহলে প্রফিট হবে, রিভ্যালুয়েশন প্রফিট হবে। সেই প্রফিটটা আমাদের পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এর জন্য জার্নাল হবে, তাহলে এই চারটা জার্নাল আসবে প্রথম। তারপর আমার একটা লেজার করতে হবে। লেজারে যে ব্যালেন্স আসবে সেই ব্যালেন্সটা হয় প্রফিট হবে, না হয় লস হবে। যদি প্রফিট হয় if revaluation প্রফিট, যদি এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর যদি আমাদের প্রফিট হয় তাহলে কি হবে? রিভ্যালুয়েশন জার্নাল হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট ওল্ড পার্টনার যারা পুরাতন অংশীদার, নতুন অংশীদার না। যারা পুরাতন অংশীদার তাদের মধ্যে ভাগ করে দিতে হবে। কোন অনুপাতে? পুরাতন অনুপাতে।
অর্থাৎ পুরাতন অংশীদাররা প্রথম যে বিজনেস শুরু করেছিল তখন তাদের যে রেশিও, সেই রেশিওতে এই রিভ্যালুয়েশন প্রফিটটাকে ভাগ করে দিতে হবে। যদি ডেবিট সাইড বড় হয় তাহলে লস হবে। তাহলে এটা গেল এ। বিতে যদি ইফ রিভ্যালুয়েশন লস, রিভ্যালুয়েশন লস হলে কি হবে? উল্টা হবে। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। যদি প্রফিট হয় রিভ্যালুয়েশন ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। যদি লস হয় তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। এটাও ভাগ করে দিতে হবে পুরাতন অনুপাতে, অর্থাৎ তারা যে বিজনেস শুরু করেছিল তাদের মধ্যে যেই চুক্তি ছিল, যে রেশিওতে ভাগ করে দেওয়ার কথা ছিল সেই রেশিওতে ভাগ হবে। এখানে নতুন অংশীদার পাবে না। তারপরে আসো অ্যাডজাস্টমেন্ট অফ জেনারেল রিজার্ভ অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট ব্যালেন্স। এটা থাকবে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। এই জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, এটাকে আমরা আরেকটা নাম আছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট ব্যালেন্স। পুরাতন লাভ, যদি আগের অংশীদাররা যখন বিজনেস শুরু করেছিল তখন থেকে, আমি আগের ক্লাসে বলেছি যে অল্প অল্প করে জমিয়ে জেনারেল রিজার্ভ তারা তৈরি করতে পারে, এবং যে বিগত বছরের ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্সও থাকতে পারে, সেটা পুরো নতুন অংশীদার পাবে না, সেটা পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। সেজন্য জার্নাল হবে জেনারেল রিজার্ভ ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ভাগ হবে ওল্ড রেশিওতে। ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে বলাই আছে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ওল্ড রেশিওতে এই জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস ভাগ করে দিতে হবে। তাহলে এই পর্যন্ত কি পড়ালাম? অ্যাসেট এবং লায়াবিলিটিসের রিভ্যালুট করা, কিভাবে রিভ্যালুট করতে হয়, কোনো অ্যাসেটের দাম
বাড়লে কী করতে হয়, কমলে কী করতে হয়, কোনো লায়াবিলিটিস বাড়লে কী করতে হয়, কমলে কী করতে হয়, এবং যদি ব্যালেন্স শিটের লায়াবিলিটির সাইডে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা জেনারেল রিজার্ভ থাকে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এইটুকু আমরা শিখলাম। এবং এইগুলির ভিত্তিতে এই আজকে পর যেই ক্লাসটা দেওয়া হয়েছে এটার ভিত্তিতে আমি একটা অঙ্ক দিব এবং সেটার সলিউশন করব। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি এখান থেকে আবার শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।